হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই সিনারিও এক্সপ্লেনেশন চ্যানেলে। তো আজকে আমি দ্য ইনভিজিবল গেস্ট নামের একটি মাস্টার মিস্ট্রি অ্যান্ড থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যেটা 2016-তে রিলিজ করেছিল, যেটা রেটিং IMDb-তে 8/10। এই মিস্ট্রি মুভিটা একটি মাথা নষ্ট করা মিস্ট্রি মুভি। এর লাস্টে যে টুইস্টটা আছে, এটা যদি আপনারা না দেখেন তাহলে পুরোপুরি মিস করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন, না হলে নেক্সট ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন না। আর তাড়াতাড়ি নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে এই বয়স্ক আইনজীবী, এনার নাম ভার্জিনিয়া গুডম্যান। এই ভার্জিনিয়া গুডম্যান অ্যাড্রিয়ান ডোরিয়া নামের একটি স্প্যানিশ ব্যবসায়ীর সাথে এই অ্যাপার্টমেন্টে দেখা করতে এসেছেন। এই অ্যাড্রিয়ান ডোরিয়া তার প্রেমিকা লরা ভিদালকে হত্যার অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু এখন অ্যাড্রিয়ান ডোরিয়া জামিনে এই অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে আছেন। মিস ভার্জিনিয়া গুডম্যানের 30 বছরের জীবনে মিস ভার্জিনিয়া গুডম্যান কোনো কেস হারেননি। ভার্জিনিয়া গুডম্যান খুবই বুদ্ধিমতী একটি উকিল, আর নিজের ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য ভার্জিনিয়ার কাছে অনেক ধরনের প্ল্যান থাকে। সেই জন্য অ্যাড্রিয়ানের উকিল ফেলিক্স লাইভা অ্যাড্রিয়ানের এই কেসের জন্য ভার্জিনিয়াকে এই অ্যাপার্টমেন্টে অ্যাড্রিয়ানের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে এসে বলে যে প্রসিকিউটরের কাছে একটা সাক্ষী আছে, আর এই সাক্ষী খুব শীঘ্রই অ্যাড্রিয়ানের বিরুদ্ধে একটি বিচারকের সামনে সাক্ষী দেবে। তো হাতে মাত্র আমাদের 3 ঘন্টায় সময় আছে এই কেসটা নিয়ে আমাদের আলোচনা করার জন্য। অ্যাড্রিয়ান, আপনি আপনার যা সত্য ঘটনা আছে সেটা আমাকে খুলে বলুন। এই বলে ভার্জিনিয়া নিজের ঘড়িতে একটি টাইম সেট করে দেয় 3 ঘন্টার। অ্যাড্রিয়ান তখনই অতীতে ফিরে যায়। অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে বলতে থাকে, কিছুদিন আগে লরা ভিদাল নামের একজন ফটোগ্রাফারের সাথে অ্যাড্রিয়ান একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু অ্যাড্রিয়ানের কাজের জীবন এবং অ্যাড্রিয়ানের যেহেতু স্ত্রী আছে, লরারও স্বামী আছে, সেই জন্য সেই সব কথা ভেবে অ্যাড্রিয়ান এই পরকীয়া সম্পর্ক শেষ করে ফেলে লরার সাথে। কিন্তু একজন অচেনা ব্যক্তি অ্যাড্রিয়ানকে ব্ল্যাকমেল করতে থাকে এবং অ্যাড্রিয়ানের কাছ থেকে 1 লক্ষ ইউরো চেয়ে বসেন। 1 লক্ষ ইউরো দেওয়ার জন্য অ্যাড্রিয়ান লরাকে নিয়ে একটি হোটেলে যায়। হোটেলে গিয়ে কিছুক্ষণ অ্যাড্রিয়ান এবং লরা অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই অচেনা ব্যক্তি সেই হোটেলে আসে না। তখন অ্যাড্রিয়ানের ফোনে লরার ফোন থেকে একটি মেসেজ আসে এবং অ্যাড্রিয়ান এবং লরা দুজনেই বোঝা যায় যে ওই অচেনা ব্যক্তি অ্যাড্রিয়ান লরাকে ফাঁসানোর জন্য এই হোটেলে ডেকে নিয়ে এসছে। তাই অ্যাড্রিয়ান এবং লরা হোটেল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই রুমে থাকা একটি অচেনা ব্যক্তি অ্যাড্রিয়ানের ওপর হামলা করে, অ্যাড্রিয়ানকে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু লরাকে জানে মেরে দেয়। অ্যাড্রিয়ানের যখন জ্ঞান ফেরে, অ্যাড্রিয়ান দেখতে পায় যে লরার মৃতদেহটা বাথরুমে পড়ে আছে। খুনের সময় দরজা ভেতর থেকে লক করা ছিল, সেই জন্য পুলিশ অ্যাড্রিয়ানকে সন্দেহভাজন হিসেবে লরার খুনের জন্য গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে চলে যায়। বর্তমানে ফিরে আছে এবং ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে বলে যে আপনি যে গল্পটা বলছেন সেই গল্পটা খুব সুন্দর সাজিয়েছেন, কিন্তু এটা কখনোই বিচারক বিশ্বাস করবে না। বিচারক প্রমাণ চায়, মুখের কথায় কেউ বিশ্বাস করে না। ভার্জিনিয়া এটাও বলে যে পুলিশদের থেকে আমি জানতে পেরেছি যে খুনের সময় রুমের দরজা ভেতর থেকে লক করা ছিল এবং শীতের জন্য হোটেলে জানলা সব বন্ধ রাখার নিয়ম আছে। একটি বিশেষ হ্যান্ডেলের সাহায্যে ওই জানালা খোলা যায়, কিন্তু সেই হ্যান্ডেলগুলো শীতের সময় জানালা থেকে সরিয়ে দেওয়া হয়। ভার্জিনিয়া যেহেতু 30 বছরের জীবনে একটি দক্ষ আইনজীবী, তাই জন্য ভার্জিনিয়া বুঝে গেছিল যে অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে পুরোপুরি গল্প সাজিয়ে শোনাচ্ছে। সেই জন্য ভার্জিনিয়া বলে যে অ্যাড্রিয়ান, আমি জানি 30 বছরের জীবনে আমি 2 রকমের ক্লায়েন্ট দেখেছি। একরকম ক্লায়েন্ট হলো আমার কাছে সত্যি কথা স্বীকার করে কেস সাজাতে আমার সাথে সাহায্য করে, আর অন্য ক্লায়েন্ট হলো সত্যি স্বীকার তার কাছে কোনো দরকারই নেই, সে স্মার্টনেসের সাথে নিজের গায়ে কোনো কাদা না লাগিয়ে এই পুরো কেস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেকেন্ড ক্লায়েন্ট হলো আপনি, যে কোনো রকম সত্যি স্বীকার করছেন না। এখনও সময় আছে, আপনি আমার কাছে সব রকম সত্যি স্বীকার করে নিন। ভার্জিনিয়া একটি পুরনো খবরের পেজ অ্যাড্রিয়ানের সামনে ধরেন। ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে সত্যি বলার জন্য অনেক রকমভাবে জোর করতে থাকেন। ভার্জিনিয়া বলেন যে সত্যি কথা বললে আপনাকে আমি এই কেসের জন্য সাহায্য করতে পারবো, না হলে আমি এই কেসের জন্য আপনাকে সাহায্য করতে কিছুতেই পারবো না। অ্যাড্রিয়ান এবার
পুরোপুরি অতীতে চলে যায়। অ্যাড্রিয়ান এবার সত্যি কথা বলতে শুরু করে। অ্যাড্রিয়ান বলতে থাকেন অ্যাড্রিয়ানের স্ত্রীকে প্যারিসে মিটিং আছে এই মিথ্যে কথা বলে লরার সাথে একটি কেবিনে নিজেদের পার্সোনাল সময় কাটাতে গিয়েছিলেন। পরে অ্যাড্রিয়ান এবং লরা বার্সেলোনায় ফিরে আসে এবং জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাড্রিয়ানের গাড়ির সামনে একটি হরিণ চলে আসে। অ্যাড্রিয়ানের গাড়িতে অ্যাড্রিয়ান টাল সামলাতে না পেরে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সাথে অ্যাড্রিয়ানের গাড়ির একটি ধাক্কা লাগে। যদিও অ্যাড্রিয়ান এবং লরার সেই অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয় না, কিন্তু উল্টো দিক থেকে আসা সেই গাড়িতে বসে থাকা ছেলেটি মারা যায়। গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা লেগেছিল, সেই জন্য সেই ছেলেটি মারা যায় সেখানে। অ্যাড্রিয়ান ভয় পেয়ে পুলিশকে কল করতে যায়, কিন্তু লরা অ্যাড্রিয়ানকে বলে এই বাচ্চাটি গাড়িতে বসে টেক্সট করছিল এবং সিট বেল্টও পরেনি। এই বাচ্চাটি যে মারা গেছে, মানে এই ছেলেটি যে মারা গেছে, এর জন্য আমরা কেউ দায়ী নই। তুমি পুলিশকে কল করো না, পুলিশকে কল করলে আমাদের এই সম্পর্কটা সবাই জেনে যাবে, তোমার কেরিয়ারের ক্ষতি হবে এবং আমার কেরিয়ারেরও ক্ষতি হবে। তো চলো এখান থেকে আমরা চুপচাপ বেরিয়ে যাই। এই বলে অ্যাড্রিয়ান এবং লরা নিজেদের গাড়িতে গিয়ে বসে, গাড়ি স্টার্ট দিতে থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য অ্যাড্রিয়ানের গাড়িটা স্টার্ট হতে চায় না। কিছুক্ষণ পর একটি অন্য গাড়ি অ্যাড্রিয়ানের গাড়ির সামনে আসে। তখন লরা ছেলের লাশটা গাড়িতে শুইয়ে দেয় এবং লরার গাড়ি এবং অ্যাড্রিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটি ভান করে অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্সের পেপার ভরার একটি নাটক শুরু করতে থাকে। গাড়ির ড্রাইভার এসে লরাকে দেখে এবং বলে কোনো হেল্প লাগবে কিনা। লরা বলে না, আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জাস্ট ইন্স্যুরেন্সের পেপার ভরছি। সেই সময় মারা যাওয়া ছেলেটির ফোনের রিং বেজে ওঠে। লরা হকচকিয়ে যায়, কিন্তু লরা সেখান থেকে ছুটে সেই ফোনটা নিয়ে কলটা কেটে কথা বলার ভান করেন। অন্যদিকে গাড়ির ড্রাইভার পরিস্থিতি স্বাভাবিক দেখে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। লরা অ্যাড্রিয়ানকে বাচ্চাটির লাশ সহ গাড়িটি গায়েব করে দিতে বলে এবং বাচ্চাটির লাশটি গাড়ির ট্র্যাঙ্কে ঢুকিয়ে দেয় এবং ভুলবশত লরা বাচ্চাটির ফোনটা নিজের পকেটে রেখে দিয়েছিল। অ্যাড্রিয়ান বাচ্চাটির লাশ সহ গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে লরা অ্যাড্রিয়ানের গাড়িতে বসে গাড়ি সারানোর ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করতে থাকে। অ্যাড্রিয়ান একটি জলাশয়ের সামনে গাড়ি থামিয়ে দেয় এবং বাচ্চাটির লাশ সহ গাড়িটি সেই জলাশয়ের দিকে ঠেলে দেয় এবং গাড়িটি জলাশয়ে গিয়ে ডুবে যায়। অ্যাড্রিয়ান ক্রেডিট কার্ডের সাহায্যে লরার সাথে যোগাযোগ করেন। লরা রাতে অ্যাড্রিয়ানকে সেই জলাশয়ের কাছ থেকে গাড়িতে তুলে নেয়। লরা কাঁদতে কাঁদতে অ্যাড্রিয়ানকে বলে লরার সাথে টমাস ক্যারিডো নামের একটি এক্স কার ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় হয়। টমাস অ্যাড্রিয়ানের গাড়িটি সারানোর জন্য নিজের বাড়ির গ্যারেজে নিয়ে যেতে চায়। লরা মনে করে যে অন্য ইঞ্জিনিয়ারদের দিয়ে গাড়িটি না সারিয়ে এই বয়স্ক এক্স ইঞ্জিনিয়ারের বাড়িতে গিয়ে গাড়িটি সারানোই বুদ্ধিমানের কাজ হবে। সেই জন্য লরা টমাসের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। টমাসের গাড়িতে লরা উঠে পড়ে। টমাস একটি চেনের সাহায্যে অ্যাড্রিয়ানের গাড়িটি বেঁধে নিজের গাড়ি চালিয়ে নিয়ে যেতে থাকে। রাস্তায় টমাস নিজের ব্যাপারে কিছু কথা বলে। আসলে টমাসের লাভ ম্যারেজ হয়েছিল, টমাসের বউয়ের নাম হলো এলভিরা। এলভিরা খুব সুন্দর থিয়েটারের অ্যাক্টিং করতে পারত, কিন্তু এলভিরার ক্যান্সার ধরা পড়েছে, সেই জন্য এলভিরা এখন থিয়েটার ছেড়ে দিয়েছে এবং সে এখন একটি হোটেলে কাজ করে। লরা পুলিশের ঝামেলায় কোনো পড়তে চায় না, সেই জন্য লরা তার নিজের নাম এবং নিজের কাজ দুটোই টমাস ক্যারিডোর কাছ থেকে লুকিয়ে যায়। লরা টমাসের বাড়িতে যায়, সেখানে গিয়ে অ্যালভিরার সাথে আলাপ করে। অ্যালভিরা খুবই ভালো মহিলা ছিলেন এবং অ্যালভিরা নিজের পারিবারিক কিছু ছবি লরার সামনে দেখায় এবং গল্প করতে থাকেন। লরা টমাসের পারিবারিক কিছু ছবি দেখে বুঝতে পারে যে আজকে যে গাড়িটির সাথে অ্যাড্রিয়ানের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আর কেউ নয়, টমাস ক্যারিডো এবং অ্যালভিরা ক্যারিডোর ছেলে ড্যানিয়েল ক্যারিডো। এইটা দেখে লরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং লরার খুব খারাপ লাগতে থাকে। আর এই দিকে টমাস অ্যাড্রিয়ানের গাড়িটা সারানোর সময় দেখতে পায় যে গাড়িতে একটি ডিজাইনিং লাইটার আছে। এটা দেখে টমাসের কিছুটা হলে সন্দেহ হয় যে লরা সত্যি কথা বলছে না, লরা কিছু লুকানোর চেষ্টা করছে। লরা দেখতে পায় যে ড্যানিয়েল ক্যারিডোর ফোনটা তার পকেটেই রয়ে গেছে, সেই জন্য লরা ভয়ে টমাসের বাড়িতে বালিশের নিচে ড্যানিয়েলের ফোনটা লুকিয়ে রেখে লরা পালিয়ে যাওয়ার জন্য অ্যাড্রিয়ানের গাড়িতে বসে পড়ে এবং গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে। কিন্তু যেহেতু প্রথমবার অ্যাড্রিয়ানের গাড়ি চালানোর চেষ্টা করছে, প্রথমবারের মতো লরার একটু অ্যাডজাস্ট করতে গাড়িতে বসে অসুবিধা হয়। এইটি টমাস অনেকক্ষণ ধরে লক্ষ্য করে। টমাস তখন সন্দেহ করতে থাকে যে লরার গাড়িটা হতেই পারে না, লরা মিথ্যে কথা বলছে। লরার সাথে আরও একজন ছিল যে এখানে এই মুহূর্তে নেই।
টমাস বুঝে যায় যে লরা যে মিথ্যে কথা বলেছে। লরা টমাসের বাড়ি থেকে অ্যাড্রিয়ানের গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রমাণ লোপাট করার জন্য অ্যাড্রিয়ান একটি গ্যারেজে নিজের গাড়িটা বেচে দেয় এবং পুলিশ স্টেশনে গিয়ে মিথ্যে একটি চুরির রিপোর্ট লিখে আসে। লরা এবং অ্যাড্রিয়ান দুজনকে হাক করে। লরা অ্যাড্রিয়ানকে বলে আর দ্বিতীয়বার তারা দেখা করবে না, এখানেই তাদের সম্পর্ক শেষ। এই বলে দুজনের আলাদা রাস্তায় চলে যায়। নিউজে অ্যাড্রিয়ান দেখতে পায় যে ড্যানিয়েল গ্যারিডো নামের একটি বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে গেছে, আর ড্যানিয়েলের বাবা টমাস ড্যানিয়েলকে চারদিকে খুঁজে যাচ্ছে। এইটা দেখে অ্যাড্রিয়ানের মনটা খারাপ হয়ে যায়, কারণ অ্যাড্রিয়ান তো পুরো ব্যাপারটাই জানে, কিন্তু অ্যাড্রিয়ানের কিছু করার নেই। অ্যাড্রিয়ান খুব কষ্ট করে নিজের কেরিয়ারটা তৈরি করেছে। 10 বছরের তার জীবনের এই বিজনেস লাইফটা সে নিজে তৈরি করেছে, এত সুনাম খ্যাতি নিজে তৈরি করেছে, তো সেটা এক নিমেষে সে ধুলো মিশিয়ে দিতে চায়নি। সেই জন্য অ্যাড্রিয়ান চুপ করে থাকে। একদিন পুলিশ অ্যাড্রিয়ানের অফিসে চলে আসে এবং পুলিশ লরার একটি ফটো অ্যাড্রিয়ানকে দেখায়। পুলিশ অ্যাড্রিয়ানকে বলে যে আপনি কি এই মেয়েটিকে চেনেন? আপনার গাড়িটি নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ড্যানিয়েলের গাড়ির বাবা টমাসের কাছে এই মেয়েটি সারাতে নিয়ে গেছিল। অ্যাড্রিয়ান পুরোপুরি অস্বীকার করে, কারণ অ্যাড্রিয়ান কোনো পুলিশি ঝামেলায় জড়াতে নিজেকে চায়নি। যদি জড়ায় তাহলে নিজের কেরিয়ার শেষ হয়ে যাবে। সেই জন্য অ্যাড্রিয়ান পুরোপুরি কেসটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। পরে অ্যাড্রিয়ান নিজের উকিল ফেলিক্স লাইভাকে পুরো ব্যাপারটা খুলে বলে এবং ফেলিক্স অ্যাড্রিয়ানের প্যারিসে থাকার একটি মিথ্যে গল্প সাজায় এবং পুলিশকে ঘুষ দিয়ে ড্যানিয়েল গ্যারিডোর কেস থেকে অ্যাড্রিয়ানের নামটি পুরো মুছে ফেলে। কিছুদিন পরে অ্যাড্রিয়ান নিউজে দেখতে পায় যে ড্যানিয়েল গ্যারিডো নামে যে ছেলেটি ছিল, সেই ছেলেটি একটি ব্যাংকে কাজ করত, আর ব্যাংক থেকে ড্যানিয়েল গ্যারিডো 50,000 ইউরো চুরি করে পালিয়ে গেছে। একটি বুথ থেকে অ্যাড্রিয়ান লরাকে কল করে মিট করতে বলে। লরা ড্যানিয়েলের একটি কার্ড অ্যাড্রিয়ানকে দেয়। লরা এটা বলে যে ড্যানিয়েলের লাশ থেকে লরা এই কার্ডটি চুরি করেছিল, আর কাকতালীয়ভাবে লরার স্বামী ব্যাংকে কাজ করত, সেই জন্য তাই লরা নিজের স্বামীর ল্যাপটপ থেকে ড্যানিয়েল গ্যারিডোর কার্ড ইউজ করে অ্যাকাউন্টে হ্যাক করে টাকা চুরি করেছে। এই কথা অ্যাড্রিয়ানকে লরা বলে। বয়স্ক টমাস গ্যারিডো এবং এলভিরা গ্যারিডোর কাছে হারানোর কিছুই ছিল না। টমাস বারবার পুলিশের কাছে গিয়ে নিজের ছেলের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু পুলিশ যেহেতু ঘুষ খেয়েছিল, পুলিশ গ্যারিডোর কেসটা পুরোপুরি বন্ধ করে দেয়। একদিন অ্যাড্রিয়ান বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড পায়। সেই দিন টমাস গ্যারিডো রিপোর্টার সেজে অ্যাড্রিয়ানের সাথে দেখা করতে চলে আসে। টমাস ড্যানিয়েল গ্যারিডোর একটি ফটো দেখিয়ে অ্যাড্রিয়ানকে বলে, আমি জানি আমার ছেলে বেঁচে নেই, কিন্তু আমার কাছ থেকে একটা কথাই জানতে চাই যে আমার ছেলের লাশটা কোথায় আছে, সেটা শুধু বলে দিন। টমাস সিগারেট খাওয়ার জন্য অ্যাড্রিয়ানের কাছে লাইটার চায়। তখনই অ্যাড্রিয়ান সেই লাইটারটা টমাসের কাছে দেয়। টমাসের বুঝতে বাকি থাকে না যে অ্যাড্রিয়ানই সেই লোক যে ওই মেয়েটির সাথে ছিল। কথা কাটাকাটি শুরু হয় এবং বিষয়টা একটু বাড়াবাড়ি হতে থাকে। তখন অ্যাড্রিয়ানের সিকিউরিটি গার্ড টমাসকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। টমাস গ্যারিডোর স্ত্রী এলভিরা ছেলের শোকে পুরোপুরি ভেঙে পড়ে। বর্তমানে ফিরে আসে। ভার্জিনিয়া এবার লরার খুনের বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে অ্যাড্রিয়ানের সাথে। অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে বলে, ড্যানিয়েল মারা যাবার দিন আমাদের সাথে যে ড্রাইভারের দেখা হয়েছিল, সেই ড্রাইভারই হয়তো আমাদের ব্ল্যাকমেল করছিল। কিন্তু ভার্জিনিয়া বলে যে এইসব কথা জুরি বোর্ড বুঝবে না, আপনি ডিটেলস বলুন, আপনি ডিটেলস ভালো করে বোঝাতে পারছেন না, আর ডিটেলস না হলে এই কেসটা পুরোপুরি দাঁড় করানোই যাবে না। লরাকে আপনিই খুন করেছেন এই কথাই জুরি বোর্ড বুঝবে এবং আপনি পুরোপুরি কেসে ফেঁসে যাবেন। আবার অতীতের কথা বলতে শুরু করে। অ্যাড্রিয়ান বলে যে আমাকে একজন ব্যক্তি কুরিয়ার করে, একটি জলাশয়ের ছবি ছিল এবং একটি ভয়েস রেকর্ডার ছিল। রেকর্ডিংয়ে বলেন যে 1 লাখ ইউরো নিয়ে হোটেল বেলেবেস্তাতে আসতে, যদি না নিয়ে আসেন তাহলে ড্যানিয়েলের মৃত্যুর কথা আমি পুলিশকে জানিয়ে দেবো। ভার্জিনিয়া ক্লায়েন্টকে বাঁচানোর জন্য অনেক রকমের প্ল্যান করতে থাকে। তো ভার্জিনিয়া তেমনই একটি প্ল্যান করে। ভার্জিনিয়া এইভাবেই প্ল্যানটা সাজিয়েছিল যে প্রথমে অ্যাড্রিয়ান এবং লরা 1 লাখ ইউরো নিয়ে একটি স্টেশনে যায়। একটি অচেনা ব্যক্তি সামনের বুথে কল করে। লরা ফোনটা ধরতে লরার ফোনটি একটি গার্বেজে রাখতে বলে এবং স্টেশনে একটি ট্রেনে উঠে পড়তে বলে। লরা এবং অ্যাড্রিয়ান হোটেলের সাথে যায়। আগে থেকেই ওই অচেনা ব্যক্তি
বেলেবেস্তার হোটেলে একটি রুম বুক করে রেখেছিল দুজনের জন্য। লরা আর অ্যাড্রিয়ান যখন অপেক্ষা করতে থাকে, যখন কোনো অচেনা ব্যক্তি তাদের কাছ থেকে টাকা নিতে আসে না, তখন লরার ফোন থেকে অ্যাড্রিয়ানের ফোনে একটি মেসেজ যায়। আর লরা অ্যাড্রিয়ানকে বলে যে তাদের দুজনকে ফাঁসানো হচ্ছে। সেই মুহূর্তে লরা এবং অ্যাড্রিয়ান রুম থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে। তখনই রুমের মধ্যে আগে থেকেই লুকিয়ে থাকা অচেনা ব্যক্তি অ্যাড্রিয়ানকে মেরে অজ্ঞান করে দেয় এবং লরাকে জানে মেরে দেয়। সেই ব্যক্তি হলো টমাস গ্যারিডো। টমাস গ্যারিডো জানতো যে লরা এবং অ্যাড্রিয়ান দুজনেই ড্যানিয়েল গ্যারিডোর মৃত্যুর জন্য দায়ী, আর পুলিশ পুরো কেসটা বন্ধ করে দিয়েছে ঘুষের জন্য। সেই জন্য বৃদ্ধ টমাস গ্যারিডোর কাছে হারানোর কিছুই ছিল না, আর তার ছেলের মৃত্যুর জন্য যেহেতু দোষী মানত অ্যাড্রিয়ান এবং লরাকে, তাই জন্য নিজে হাতে টমাস শাস্তি দিতে চেয়েছিল। তাই লরাকে মেরে দিয়ে অ্যাড্রিয়ানকে দোষী সাব্যস্ত করায়। টমাসের কাছেই অ্যাড্রিয়ান আপনাকে ফাঁসানোর কারণ আছে। এর কারণ হলো টমাস আর এলভিরা দুজনেই জানে যে ড্যানিয়েলের মৃত্যুর জন্য আপনি আর লরা দুজনে দায়ী। পুলিশ তো ড্যানিয়েলের কেসটা পুরোপুরি বন্ধই করে দিয়েছেন, আর আপনার নামটা এই কেস থেকে মুছেও দিয়েছেন। পুলিশরা এই বৃদ্ধ পরিবারকে, গ্যারিডো পরিবারকে সাহায্য করেনি। তাই বয়স্ক টমাস এবং এলভিরা নিজের ছেলের মৃত্যুর বদলা নিতে নিজেরাই মাঠে নেমে পড়েছেন। ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে অ্যাড্রিয়ানের অ্যারেস্ট হওয়ার একটি ফটো দেখায়, আর সেইখানে দেখা যায় টমাসের স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে এবং ভার্জিনিয়া পুরো ব্যাপারটা সাজিয়ে নেয় যে টমাস গ্যারিডোর স্ত্রী এলভিরা যেহেতু বেলেবেস্তার ওই হোটেলে কাজ করতো, তাই টমাস এলভিরা পুরোপুরি হেল্প করেছে। টমাস যখন রুমে যায় তখন এলভিরা আগে থেকেই সেই জানালা খোলার হ্যান্ডেলটা টমাসের কাছে দিয়ে দিয়েছিল, যাতে টমাস লরাকে মেরে অ্যাড্রিয়ানকে ফাঁসিয়ে সেই জানালাটি হ্যান্ডেলের সাহায্যে খুলে সেই জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। এবং লরা রুমে আসার আগে আলমারিতে টমাস লুকিয়েছিল এবং আলমারি থেকেই অ্যাড্রিয়ানের ফোনে, লরার ফোন থেকে টমাস মেসেজ করেছিল। যখন লরা এবং অ্যাড্রিয়ান বুঝে গেছিল যে তাদের দুজনকে ফাঁসানোর চেষ্টা করছে, তো তারা পালাবার চেষ্টা করে। তখন অ্যাড্রিয়ানকে মেরে অজ্ঞান করে দেয় এবং লরাকে পুরোপুরি মেরে দেয় এবং জানালার হ্যান্ডেল খুলে জানালা দিয়ে পাশের একটি রুমে চলে যায়। আর পুলিশ প্রমাণ না পেয়ে অ্যাড্রিয়ানকে দোষী হিসেবে অ্যারেস্ট করে নিয়ে যায়। টমাস চেয়েছিল অ্যাড্রিয়ান পুরো সবার কাছে দোষী সাব্যস্ত হয় এবং অ্যাড্রিয়ানের কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যেরকমভাবে ড্যানিয়েলের কেরিয়ার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে অ্যাড্রিয়ান এবং লরা, সেই রকমভাবেই টমাস চেয়েছিল যে সবাই জানুক অ্যাড্রিয়ান কত বড় দোষ করেছে। এখন ভার্জিনিয়ার কাছে একটি ফোন আসে, আর ভার্জিনিয়া জানতে পারে যে ব্ল্যাকমেলার আর কেউ নয়, ব্ল্যাকমেলার হলো সেই ড্রাইভার, যে ড্রাইভার ড্যানিয়েল মারা যাবার দিন অ্যাড্রিয়ানের গাড়ির সামনে এসছিল। এবার ভার্জিনিয়ার প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর প্ল্যানটি সাজাতে থাকে। ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে বলে যে আপনি গাড়িতে ছিলেন না, আপনি ছিলেন প্যারিসে। লরা আপনার গাড়িটি নিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য, আর লরাই ড্যানিয়েলের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং লরাই ড্যানিয়েলের লাশটা সেই জলাশয়ে গিয়ে ডুবিয়ে দিয়ে আসে। ড্যানিয়েলের কার্ডটা সে নিজের কাছে রেখে দেয়, আর সেই কার্ডের সাহায্যে ব্যাংক থেকে টাকা নিয়ে নেয়। কেসটি সাজানোর জন্য গাড়িতে লরার একটি ব্যাঙ্গেল রেখে দিতে হবে, তাহলে জুরি বোর্ডকে বিশ্বাস করানো যাবে যে লরাই দোষী। আর লরার মৃত্যুটা একটি ষড়যন্ত্র ছিল, সেটা টমাস করেছে। ড্যানিয়েলের খুনের জন্য আসামি লরাকেই সাব্যস্ত করা যাবে। আপনি শুধু ভিকটিম হিসেবেই থেকে যাবেন, আপনার একটাই দোষ থাকবে যে আপনি সব কিছু জেনেও চুপ করেছিলেন। প্ল্যানটা ভার্জিনিয়া সাজায়। এবার ভার্জিনিয়া বলে যে এবার বলুন আপনি লাশটা কোথায় ডুবিয়েছিলেন, এই ম্যাপে মার্ক করে দিন। লাশ না থাকে তাহলে ক্রিমিনালও থাকবে না আর ক্রাইমও থাকবে না। লাশটা আগে আমাদের পুরোপুরি গায়েব করে দিতে হবে, তাহলে আপনি ফাঁসবেনও না। মার্ক করে দিন যে আপনি কোথায় গাড়িটি ডুবিয়েছিলেন, এটা বলে। মানে ভার্জিনিয়া বোঝানোর চেষ্টা করে যে এই লরার মৃত্যুর সাথে ড্যানিয়েলের মৃত্যুর কোনো কানেকশন নেই, ড্যানিয়েলের কেসের কোনো কানেকশন নেই, সেটা পুরোপুরি আলাদা করে দিতে চায়। ভার্জিনিয়াকে বলেন যে ভার্জিনিয়া আপনি শুরুতেই যে বলেছিলেন
প্রসিকিউটরের কাছে আমার বিরুদ্ধে একটি সাক্ষী আছে, যদি সাক্ষী থাকে আমার বিরুদ্ধে, তাহলে আমি এই কেস থেকে নির্দোষ প্রমাণ হয়ে বেরোবো কী করে? তখন ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে বলে যে কোনো সাক্ষী প্রসিকিউটরের কাছে নেই আপনার বিরুদ্ধে। আপনার মুখ থেকে এই কেসের গভীরতর সত্যি কথা জানার জন্য আমি এই মিথ্যে কথাটা বলেছিলাম। ভার্জিনিয়া যে কতটা বুদ্ধিমতী ব্যাপার থেকে অ্যাড্রিয়ান পুরোপুরি বুঝতে পারে, আর অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে প্রচুর পরিমাণে বিশ্বাস করতে শুরু করে। অ্যাড্রিয়ান ভার্জিনিয়ার ওই হাতে ধরা ম্যাপে ড্যানিয়েলের গাড়িটি কোথায় ডুবিয়েছিল ম্যাপের একটি জায়গায় কালি দিয়ে মার্ক করে দেয়। আর আসছে মুভির আসল টুইস্ট। অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে বলে যে ড্যানিয়েলের গাড়িটা ডোবানোর আগে ড্যানিয়েল নাকি বেঁচে ছিল, আর অ্যাড্রিয়ানের কাছে সাহায্যও চাইছিল, কিন্তু অ্যাড্রিয়ান নিজের পুলিশি ঝামেলায় পড়তে চায়নি, তাই জন্য ড্যানিয়েলের গাড়িটি ড্যানিয়েলের জীবন্ত অবস্থায় ড্যানিয়েলকে ডুবিয়ে দেয়। এটা শুনে ভার্জিনিয়া তো হতবাক হয়ে যায় এবং অ্যাড্রিয়ানকে বাজেভাবে দোষারোপ করতে থাকে। আর অ্যাড্রিয়ান রেগে গিয়ে ভার্জিনিয়ার ওপর প্রচুর পরিমাণে চেঁচায় এবং বাজে কথা বলে। আর এই আচরণে ভার্জিনিয়া বলে এই রকমভাবেই তো প্রসিকিউটর আপনাকে খোঁজা দেবে, আর আপনি যদি চেঁচামেচি করেন, আপনি যদি রেগে গিয়ে সত্যি কথা বলে দেন, এতে আপনারই বেশি ক্ষতি হবে, তো এখন চুপ করে যান। অ্যাড্রিয়ান, এখন আপনাকে আমার কথা মতো চলতে হবে। এবার সে সত্যি কথাটা বলুন তো, লরাকে কি আপনি হত্যা করেছেন? আমার কাছে যে যে প্রমাণ আছে আমি সেটা প্রমাণ করতে পারবো যে আপনি লরাকে হত্যা করেছেন। প্রথম থেকে সব কিছু আপনিই করেছেন। আপনি ড্যানিয়েলের মানিব্যাগ চুরি করে ফেলিক্সের সাহায্যে ব্যাংক থেকে টাকা চুরি করিয়েছেন। বারবার অ্যাড্রিয়ানকে সত্যি কথা বলার জন্য জোর করতে থাকে সে লরাকে হত্যা করেছে কিনা। ভার্জিনিয়া বলে যে আমি লরার রিপোর্ট দেখেছি। লরা ড্যানিয়েলের মৃত্যুর জন্য লরা মানসিক চিন্তায় ভুগছিল এবং লরা শেষে চুপ না থাকতে পেরে টমাস গ্যারিডোর পরিবারকে ফোন করে এবং ড্যানিয়েল গ্যারিডোর মৃত্যুর সব সত্যি কথা টমাস গ্যারিডোর পরিবারকে জানিয়ে দেয় এবং লরা মিথ্যে কথা বলে বেলেবেসা হোটেলে একটি রুম বুক করে অ্যাড্রিয়ানের জন্য। আর অ্যাড্রিয়ানকে বলে সেই ড্রাইভার 1 লক্ষ ইউরো চেয়েছে, যদি না দেয়া হয় তাহলে ওই ড্রাইভার পুলিশকে সব রকম সত্যি কথা জানিয়ে দেবে। এই মিথ্যে কথা বলে অ্যাড্রিয়ানকে সেই হোটেলে ডেকে নিয়ে আসে। আসলে এই 1 লাখ ইউরো লরা সেই বৃদ্ধ ও টমাস গ্যারিডোর পরিবারকে দিয়ে সাহায্য করতে চেয়েছিল। যেহেতু লরা তাদের ছেলেকে ফিরিয়ে দিতে পারবে না, তাই জন্য ক্ষতিপূরণ হিসেবে 1 লক্ষ ইউরো টমাস গ্যারিডোর ফ্যামিলিকে দিতে চেয়েছিল। লরা জানতো যে অ্যাড্রিয়ান কোনো রকমভাবে স্বীকার করবে না যে সে এই কেসের সাথে যুক্ত আছে। অ্যাড্রিয়ান বরাবরই নিজের গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য লরা নিজের ফোনে অটোমেটিক একটি মেসেজ সেট করে রাখে। অ্যাড্রিয়ান রাতের অন্ধকারে লরার সাথে দেখা করতে আসে এবং অ্যাড্রিয়ান বুঝে যায় যে লরা ড্যানিয়েলের মৃত্যুর ব্যাপারে সবকিছু পুলিশকে জানিয়ে দেবে। সেই জন্য অ্যাড্রিয়ান লরাকে পৃথিবী থেকে সরিয়ে দিতেই চেয়েছিল। তাই অ্যাড্রিয়ান নিজে হাতে একটি পাথরের শোপিস ছুঁড়ে লরাকে সেখানেই মেরে দেয় এবং লরাকে হত্যা করে অ্যাড্রিয়ান জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জানালাটা বন্ধ থাকায় অ্যাড্রিয়ান পালাতে পারে না। তখন অ্যাড্রিয়ান একটা প্ল্যান করে। অ্যাড্রিয়ান লরার লাশের পাশে 1 লাখ ইউরো ছড়িয়ে দেয় এবং নিজের মাথাটা কাঁচের আয়নায় ধাক্কা মেরে ফাটায়। আর পুলিশের কাছে অ্যাড্রিয়ান প্রমাণ করার চেষ্টা করে যে অ্যাড্রিয়ান এবং লরার রুমে আগে থেকেই এক হত্যাকারী লুকিয়ে বসেছিল আর সেই লরাকে খুন করেছে। এই কাহিনী অ্যাড্রিয়ান নিজেকে বাঁচানোর জন্য সাজায়। এবার ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে বলে যে পাশের অ্যাপার্টমেন্টে দেখুন, টমাসের নজরে আমরা অনেকক্ষণ থেকেই আছি। টমাসের পরিবার ভালো করেই বুঝে গেছে যে ড্যানিয়েল গ্যারিডোর খোঁজ পুলিশ কখনোই দিতে পারবে না, কারণ পুলিশ প্রচুর পরিমাণে ঘুষ খেয়ে রেখেছে। তাই বৃদ্ধ টমাসের নিজের ছেলের মৃত্যুর দোষীদের নজরে রাখা ছাড়া আর কিছুই কাজ নেই। তাই জন্য টমাস সব সময় আপনাকে নজরে রাখছিলেন, তা আমি ভালো করেই নোটিস করেছি। আর আপনার অ্যারেস্ট হওয়ার এই নিউজ পেপারটা ভালো করে দেখুন, পাশের পিকচারটা ভালো করে দেখুন। পাশে যে আয়নাটা আছে সেই আয়নায় এলভিরার কোনো রকম ছায়া পড়ছে না, তো এটা পুরোপুরি এডিট করা। এটা আপনি এই নিউজ পেপারকে বলে এডিট করে বসিয়েছেন যাতে আপনি নির্দোষ প্রমাণ হন। কি ঠিক বলছি তো? অবশেষে অ্যাড্রিয়ান লরাকে খুন করেছে এই কথা স্বীকার করে। এখন অ্যাড্রিয়ানের অ্যাপার্টমেন্টের ফেলিক্সের একটি ভয়েস মেসেজ আসে। ফেলিক্স অ্যাড্রিয়ানকে কল করতে বলে আর বলে একটি ইম্পর্টেন্ট কথা আছে। তখন
ভার্জিনিয়া 10 মিনিটের ব্রেক নেয় এবং বলে আপনি ফিলিক্সের সাথে কথা বলে নিন। এই বলে ভার্জিনিয়া রুম থেকে বেরোনোর আগে অ্যাড্রিয়ানকে নিজের পেনটা দিয়ে যায়। অ্যাড্রিয়ান নিজের পকেটে রাখে। অ্যাড্রিয়ান ফিলিক্সকে ফোন করার জন্য নিজের ফোনটা হাতে নেয়। অ্যাড্রিয়ান দেখে যে তার ফোনটা সুইচ অফ আছে থাকে। ফিলিক্স অ্যাড্রিয়ানকে বলে যে এই ড্রাইভারকে সে খুঁজে পেয়ে গেছে এবং ড্রাইভার প্রচুর পরিমাণে টাকা নিয়েছে এবং ড্রাইভার কোনো সত্যি কথা অ্যাড্রিয়ানের বিরুদ্ধে বলবে না। অ্যাড্রিয়ানের ফোনটা একটুখানি ডিস্টার্ব হতে থাকে আর অ্যাড্রিয়ানের পকেটটা ভিজতে শুরু করে। অ্যাড্রিয়ান দেখে পেন থেকে প্রচুর পরিমাণে কালি বেরিয়েছে। এইদিকে ভার্জিনিয়া অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে ছুটতে শুরু করে। অ্যাড্রিয়ান পেনটা খুলে দেখতে পায় যে পেনের মধ্যে একটি লাইভ রেকর্ডার আছে। আর এতক্ষণ ধরে যে গোপন কথাগুলো ভার্জিনিয়াকে বলছিল সেই সব কিছু রেকর্ডিং হয়েছে। এটা দেখে তো অ্যাড্রিয়ানের পায়ের মাটি সরতে শুরু করে। এবার অ্যাড্রিয়ান সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্টের উল্টো দিকে তাকায় আর সেখানে দেখে যে ভার্জিনিয়া টমাসের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর ভার্জিনিয়া নিজের মেকআপ খুলতে থাকে। মেকআপ পুরো খুলে এবার আসছে ডাবল টুইস্ট। ভার্জিনিয়া আসলে আর কেউ নয়, ড্যানিয়েল গ্যারিডোর মা এলভিরা গ্যারিডো। ড্যানিয়েলের পায়ের মাটি পুরোপুরি সরে যাওয়ার অবস্থায় আসে। এখন আসল ভার্জিনিয়া অ্যাড্রিয়ানের রুমে এসে বেল বাজায়। তখন অ্যাড্রিয়ান দরজাটা খোলে আর এইদিকে টমাস গ্যারিডো পুলিশকে ফোন করে বলে যে আমি টমাস গ্যারিডো বলছি আর আমি ড্যানিয়েলের বাবা। আপনাকে ড্যানিয়েলের মৃত্যুর ব্যাপারে সব সত্যি কথা আমি বলতে পারি। ব্যাস, মুভি এখানে এন্ডিং হয়। মুভির এন্ডিংটা তো দারুণই ছিল। আশা করা যায় না যে এরকমভাবে এন্ডিং হবে। দারুণ থ্রিলার আর মিস্ট্রি ছিল মুভিটার মধ্যে। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্ট করে বলো এবং লাইক করো আর পারলে শেয়ার করে দিও। আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।